পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা প্রথম চ্যাপ্টারের যে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, এই চ্যাপ্টারের যে অবজেক্টিভ, সেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই অবজেক্টিভগুলো যদি তোমরা পড়ো, তোমরা যে সেপ্টেম্বর নাগাদ তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে, তোমরা অবশ্যই কমন পাবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, অধ্যায়ভিত্তিক। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম প্রশ্নের প্যাটার্ন করেছে এবং মডেল কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনেরও কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান করে দেব কাজেই। এবং ওএমআর শিট থার্ড সেমিস্টারে কীভাবে ফিল আপ করতে হবে তারও কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের তৃতীয় সেমিস্টার একটু খুবই অন্যরকম গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, প্রথম দুটো সেমিস্টার তোমরা যেভাবে দিয়েছো, তৃতীয় সেমিস্টার সেইভাবে হবে না। কারণ 1, অন্য স্কুলে গিয়ে দিতে হবে; 2, পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন করবে; এবং 3, বাইরের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ খাতা দেখবেন, ঠিক যেমন মাধ্যমিকে হয়েছিল। কাজেই এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। ভালো নম্বর পেতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। এবং দেখবে আমরা কিছু প্রশ্ন স্টার্ট দিয়ে দিয়েছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো আগে ভালো করে পড়বে এবং বাকিগুলো কিন্তু অবশ্যই পড়বে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমরা ইতিপূর্বে পার্ট 2 দিয়ে হয়ে গিয়েছিল প্রথম ইউনিট বা প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। আজকে আমরা পার্ট 3টা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন 81। এই কোশ্চেনটা অন্য জায়গায়ও আছে, কিন্তু লিখতে লিখতে বুঝতেই পারছো কিছু জায়গা ডবল হয়ে আছে কিছু কোশ্চেন। এই কোশ্চেনটা পরেও আছে। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতন ব্র্যাকেটে 1991 ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল ও ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। 82 মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন প্রথম সিটিবিটি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটিতে স্বাক্ষর করেন। নেক্সট, কিউবা হলো একটি দ্বীপরাষ্ট্র। 83 দুবার হয়ে গেছে, দেখো। তো যাই হোক, আমি ওটা বলেই বলছি, কিউবা হলো একটি দ্বীপরাষ্ট্র। নেক্সট, বাণিজ্য ও উন্নয়নের উপর সম্মিলিত জাতিপুঞ্জ সম্মেলন ইউএনসিটিএডি ইউনাইটেড নেশনস কনফারেশন অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট হয় 1972 সালে। 84 ঘানার প্রথম প্রধানমন্ত্রী হলেন নক্রুমা। 85 আমেরিকা 1945 সালে 6 এবং 9 আগস্ট আমেরিকার উপর লিটল বয় এবং ফ্যাট ম্যান নামে দুটো পারমাণবিক বোমা ফেলে। এটা ফেলে হচ্ছে 6 আগস্ট হচ্ছে হিরোশিমা এবং 9 আগস্ট হচ্ছে নাগাসাকির উপর। 86 ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয়। 87 ভিয়েতনামে ব্যবহৃত মুদ্রার নাম হলো ডং। 88 উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি ঘটে 1976 সালে। 89 প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি হলো গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। 90 প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি হলো জার্মানি, ইটালি, স্পেন ও জাপান। 91 জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম শীর্ষ সম্মেলন 1992 সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হয়। 92 মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সাল থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে। 93 1938 সালে গ্রেট ব্রিটেন, জাপান, ফ্রান্স ও ইটালির মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়। 94 প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে এবং অক্ষশক্তি পরাজিত হয়, এবং মিত্রশক্তি অক্ষশক্তি কারা আছে তারা কিন্তু দেওয়া আছে। 95 1939 সালে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। 96 প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশ হলো জাপান। কারণ তোমরা জানো 1945 সালে 6 আগস্ট জাপানের হিরোশিমাতে কিন্তু আমেরিকা লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা ফেলে। 97 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হলে ঠান্ডা যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়। 98 ঠান্ডা লড়াই বলতে বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি যুদ্ধ অবস্থা। 99 ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান।
100 ঠান্ডা যুদ্ধের সময়কাল হলো 1945 সাল থেকে 1991, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সোভিয়েত রাশিয়ার পতন পর্যন্ত। 101 ঠান্ডা লড়াই প্রথম শুরু হয় ইউরোপে। আমরা এই বইতে তোমরা ছায়া প্রকাশনী, রায়মার্টিন, পারুল যে বা সাঁতরা যে বইগুলো আছে সেই বই থেকে কিন্তু অবজেক্টিভ করা তোমরা দেখবে। কোনো একটি নির্দিষ্ট বইতে কিন্তু সব কিছু নেই, কাজেই সব কিছু বইগুলো দরকার। যেহেতু তোমরা প্রথম দিচ্ছ, সামনে কোনো মডেল নেই, কিছুই নেই, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছু মডেল বার করেছে বা বার করবে, কাজেই তোমাদের কিন্তু একটু এগুলো পড়তে হবে। নেক্সট, এবং একটা জিনিস দেখো, 8 নাম্বার আছে চ্যাপ্টারটায়, তার জন্য কিন্তু 100টা কোশ্চেন কিন্তু একটু দেখতে হবে, কারণ ভালো নাম্বার পেতে গেলে। আর ভালো নাম্বার কম পেতে গেলে কিন্তু কম দেখলেও চলে, কিন্তু তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, প্রত্যেকেই পারবে। আর স্টার তো দিয়েই দিয়েছি, স্টারগুলো পড়লেও কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। নেক্সট, 102 ঠান্ডা লড়াইকে প্রাক প্রস্তুতি বা প্রারম্ভিক ঘোষণা করেন চার্চিল। 103 সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেন মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 1949 সালে পশ্চিমী সামরিক জোট ন্যাটো গঠিত হয়। ব্র্যাকেটে দেখো, ন্যাটোর অনেক সময় ফুল ফর্ম দেয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 105 পূর্ব ইউরোপে সোভিয়েত নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্তালিন 1949 সালে কমেকন, ব্র্যাকেটে দেখো পুরো নামটা দেওয়া আছে, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স গঠন করেন। নেক্সট, 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। নেক্সট, এশিয়ার একটি সামরিক জোট হলো সিয়েটো। এটা কবে গঠিত হয় দেখো, 1954 সালে। পুরো নামটা দেওয়া আছে দেখো, সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, সোভিয়েত রাশিয়ার উপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রেগান সরকার যে নতুন যুদ্ধের পরিকল্পনা করেন তা হলো নক্ষত্র যুদ্ধ বা স্টার ওয়ার। নেক্সট, সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচভ প্রবর্তিত গ্লাসনস্ট। এই গ্লাসনস্ট কথাটির অর্থ হচ্ছে খোলা হাওয়া, ও পেরেস্ত্রয়িকা এটার অর্থ হচ্ছে পুনর্গঠন। নেক্সট, 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় তথা দ্বিমেরুকরণের অবসান হয় ও একমেরুতার উদ্ভব হয়। নেক্সট, মিশর, যুগোস্লাভিয়া ও ইন্দোনেশিয়ার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন নাসের, টিটো ও সুকর্ণ। ন্যাম এর পুরো নাম হলো নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন। নেক্সট, জোট নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম বা মস্তিষ্ক প্রসূত বা জনক হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। নেক্সট, উত্তর ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যবর্তীকালীন সীমারেখাকে 38 প্যারালাল অক্ষরেখা বলে, অর্থাৎ 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নেক্সট, তৃতীয় বিশ্ব বলতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দরিদ্র কুসংস্কারাচ্ছন্ন দেশগুলিকে বোঝায়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একাধিক এই মহাদেশগুলো, অর্থাৎ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার যে দেশগুলো স্বাধীনতা প্রাপ্ত হয়, সেই স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি ছিল দরিদ্র, কুসংস্কারাচ্ছন্ন এবং অর্থনৈতিক থেকে অনেক পিছিয়ে, যেমন ভারত, ব্রাজিল, ঘানা, ইন্দোনেশিয়া প্রভৃতি। এইগুলো সম্মিলিত হয়ে জোট নিরপেক্ষ একটা অর্গানাইজেশন গঠন করেন, যা ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের নাম হলো CIA। নেক্সট, রাশিয়ার গোয়েন্দা বিভাগ হলো KGB। এই ছিল তোমাদের কোশ্চেন থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স প্রথম চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো এবং স্টারগুলো অবশ্যই ভালো করে পড়ো, কারণ অনেকের হয়তো এতগুলো নাও মনে রাখতে পারো, কিন্তু যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা আগে ভালো করে পড়ো, তাহলে দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় খুব ভালো রেজাল্ট না করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে, এবং খুব ভালো রেজাল্ট করলে অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হয়, এটা জানো তোমরা। কাজে এখন থেকে যদি তোমরা শুরু করে দাও তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই খুব ভালো হবে। তার জন্য আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। যদি চ্যানেলটা ভালো লাগে বা মনে হচ্ছে উপকার হবে বা কোনো কাজে আসতে পারে তোমাদের, তাহলেই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ এখন থেকে আমরা অনবরত তোমাদের এই থার্ড সেমিস্টার
হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের বিভিন্ন বিষয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেইভাবে তোমাদের ডাইরেকশন দেবে সেই অনুসারে কিন্তু তোমাদের সামনে আমরা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। কাজেই চ্যানেলটি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল তৃতীয় সেমিস্টার এর জন্য, শুধু তৃতীয় না, চতুর্থ সেমিস্টারের জন্য, তাও না, সম্পূর্ণ ভবিষ্যৎ বা পরবর্তী জীবন যাতে তোমাদের খুব ভালো কাটে। পড়ার বিষয় পক্ষ থেকে এটুকুই আমাদের কামনা।